আমি যে আয়াত তিলাওয়াত করেছি সেই আলোকে দু একটি কথা বলে আমি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আমরা জানি যে আল্লাহ হাবিবকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছেন, অনেক মুজিজা দিয়েছেন, অনেক খুসুসিয়ত দিয়েছেন। আমাদের নবীজির একটা অন্যতম মুজিজা এবং খাসাইসের মধ্যে একটা হচ্ছে যে আল্লাহর নবীকে নিয়ে আল্লাহ তাআলা দীর্ঘ 1 মাসের দূরত্বের পথ বায়তুল মুকাদ্দাস পর্যন্ত, মক্কা শরীফ থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যেটাকে ইসরা বলা হয়, রাত্রিকালীন ভ্রমণ। আর বায়তুল মুকাদ্দাস থেকে উর্দু জগতে আল্লাহ তাআলা বিচরণ করিয়েছেন, যেটাকে আমরা মেরাজ হিসেবে জানি। তো এখন তো মেরাজের মাস চলতেছে, তাই না? তো মেরাজের মাস এবং রজব মাস, এই মাসটা আবার রমজানের জন্য এটা কি করে বার্তা নিয়ে আসে, যে কারণে আল্লাহ নবীর দোয়া করার অভ্যাস ছিল এটা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে আল্লাহ আমাদেরকে বরকত দেন রজব এবং শাবানে, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন, আল্লাহুম্মা আমিন। আর এই রজবে আল্লাহর হাবিবের জীবনের একটা বড় ঘটনা মুজিজা হচ্ছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই মেরাজের ভ্রমণ করিয়েছেন। ইসরা এবং মেরাজ আল্লাহ নবীর জীবনে ঘটেছে। তা আমি যে আয়াত তেলাওয়াত করেছি এর সরল অনুবাদটা কি? যে আল্লাহ তাআলা বলতেছেন সেই সত্তার পবিত্রতা যিনি রাত্রিকালে ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে দিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, আর মসজিদে আকসার আশপাশকে আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কি, যে আল্লাহর উদ্দেশ্য হচ্ছে নবীকে কি তার কিছু নিদর্শন দেখানো। সুতরাং আমরা এই বিষয়টাকে বিশ্বাস করা, যেহেতু কোরআনে এসেছে, ইসরা যেহেতু কোরআনে এসেছে, এটা বিশ্বাস করা হচ্ছে ইমানের অঙ্গ। সকল মুমিনকে এটা বিশ্বাস করতে হবে। আর এই কথাটাও জানা, অনেক সময় না জেনে আপনাকে যেমন একজন অতিথি বানাইল এক জায়গায় যে মেরাজুন নবীর একটা সেমিনার, তা আপনি একটা বক্তব্য দেন, কিছু যদি জানা না থাকে বিপদে পড়বেন। আমার সামনে একদিন এক ব্যক্তি বলছিলেন যে মেরাজের উপর বিশ্বাস করতে হবে, এটা আল্লাহ আপনার উপর ম্যান্ডেটরি করেন নাই, বুঝেন নাই? যে মেরাজের উপর বিশ্বাস করতে হবে এটা আল্লাহ বাধ্য করেন নাই। তা আমি অবশ্যই এটা পরে বুঝাই বলছি ওনাকে, বা যারা উপস্থিত ছিলেন সবাইকে বুঝাই বলছি। আরেকটা হচ্ছে আমাদের সমাজে কিছু মানুষের মধ্যে এক সময়, এখন আর এটা নিয়ে আলোচনা হয় না আলহামদুলিল্লাহ, যে একটা সময় মানুষের মধ্যে এটা নিয়ে একটু সংশয় ছিল যে এটা কি উর্দু জগতে, এটা কি সশরীরে হইছে না স্বপ্নে হইছে। কোরআনের আয়াত দিয়ে উলামায়ে কেরাম প্রমাণ করেছেন যে আল্লাহ যে বললেন সুবহান, এইটা থেকেই বোঝা যায় যে এটা একটা আশ্চর্য ঘটনা। স্বপ্ন হইলে এটা কোনো আশ্চর্য ঘটনা হইতো না, বুঝেন নাই? মানুষ যদি এখন আজকে রাতে স্বপ্নে দেখে যে সে সৌদি আরব ঘুরে আসছে, বা ইরাক বা আফগানিস্তান থেকে ঘুরে আসছে, স্বপ্নে কেউ কি এটা নিয়ে কথা বলবে? আর স্বপ্নে তো বহু দূর যাওয়া যায়, যায় না? সাধারণ মানুষও পারে। সুতরাং এটা আলোচিত হওয়ার কোনো বিষয় ছিল না। যেটা কোরআনে আলোচিত হচ্ছে, যেটা কাফেরদের মধ্যে কি করেছে, অনেক হালচাল পয়দা হয়ে গেছে, অনেক দুর্বল ইমানদার মানুষকেও এটা চিন্তার মধ্যে ফেলে দিয়েছে, এবং যেটার কারণে বিশ্বাস করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যে সিদ্দিক বলা হয় যে সকল কারণে, এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে কুরাইশরা যখন তার কাছে গিয়ে বলেছিল, কাফের কুরাইশরা, যে আবু বকর এখন কি বলো, তোমার বন্ধু কে বলছেন? তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন যে রাতের কিছু সময়ের মধ্যে 1 মাসের দূরত্বের পথ তিনি অতিক্রম করে আসছেন, এখন কি তুমি এটা মানো? তিনি নবীর জবানে শোনার আগেই বলছেন যে তিনি যদি বলেন আমি এটা মানি। সুবহানাল্লাহ। ইমানটা কত মজবুত ছিল, তাই না? এই জন্য তার নাম হয়েছে সিদ্দিক। এবং আর অনেক কারণ বলা হয়ে থাকে। তো যেটা আমরা বলছি না, যে আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে ভ্রমণ করিয়েছেন, এবং এটা একটা বিস্ময়কর ঘটনা, যে কারণে কোরআনের উল্লেখ এসেছে, যে কারণে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আর ওই আব্দুল শব্দ দিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন যে আর রূহ ওয়াল জাসাদ মান, একসাথে রূহ এবং জাসাদ, শরীর এবং রূহের সমন্বয়কেই আব্দ বলা হয়। সুতরাং রাসূলুল্লাহ কি এই ভ্রমণটা হয়েছে সশরীরে, এটা হচ্ছে আমার ইমানদারদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের এটা জানা থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা
পূর্ণ সময়ে ভ্রমণ করার নাই, অল্প সময়ে। কারণ আল্লাহ আল্লাইল বলেন না, বলছেন লাইলান, রাতের কিছু সময় ভ্রমণ করিয়েছেন। এই যে ভ্রমণের উদ্দেশ্যটা কি ছিল, সব উদ্দেশ্য তো আর আমি বলতে পারবো না। যে উলামায়ে কেরাম থেকে যেগুলো আমরা পড়াশোনা করে পেয়েছি, এর মধ্যে একটা দেখেন, একটা প্রশ্নের উত্তর কি আমরা দিতে পারবো যে আল্লাহ তাআলা চাইলে আল্লাহর নবীকে নিয়ে যেতে পারতেন কোথায়? উর্দু জগতে নিয়ে যেতে পারতেন সরাসরি মক্কা শরীফ থেকে। কেন তিনি তাকে বায়তুল মুকাদ্দাসে নিলেন? এক্ষেত্রে দুইটা কথা ব্যাখ্যা হিসেবে বলা হয়। একটা হচ্ছে যে এই যে কাফেরদেরকে যদি নবীজি বলতেন যে আমি উর্দু জগতে ঘুরে আসছি, তাহলে তারা এটার প্রমাণ খুঁজার কোনো সুযোগ পাইতো না, এক কথায় অস্বীকার করত। কিন্তু নবীজি যখন এসে বলছেন, তারা কি করছে? নবীর কাছে বায়তুল মুকাদ্দাসে জানেওয়ালা মানুষকে নিয়ে আসছে। আয়েশা বলছে, মুহাম্মদ তুমি পারবা বায়তুল মুকাদ্দাসের মসজিদের বর্ণনাটা দাও তো দেখি। নবীজি বলেন যে আমি এটার জন্য কেঁপে উঠলাম, আর আল্লাহ তাআলা আমার সামনে ফাজাল্লা আলী, আমার জন্য আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন বায়তুল মুকাদ্দাসকে। সুবহানাল্লাহ। আর আমি এটাকে আনজুরু ইলাই, এটার দিকে তাকাইয়া তাকাইয়া আমি তাদেরকে বর্ণনা দিলাম। সুবহানাল্লাহ। এখন এই যে নবীজি দুনিয়ার একটা জায়গায় যাওয়ার কারণে উপস্থিত তৎকালীন সময়ে অমুসলমানদের জন্য একটা প্রমাণ করার সুযোগও থাকলো, তাদেরকে প্রমাণ দেওয়ার একটা সুযোগ থাকলো যে 1 মাসের দূরত্বের পথ যদি রাত্রে কিছু সময় যাওয়া যায়, তিনি বলেছেন এবং তিনি ওই জায়গার বর্ণনা দিয়ে প্রমাণ করেছেন। সুতরাং 1 মাসের দূরত্ব যদি তিনি যাইতে পারছেন, তাহলে আকাশেও তিনি গেছেন। বুঝেন নাই কথাটা? কথাটা আমার বোঝা গেছে কিনা? 1 মাসের দূরত্বের যে পথ যে গেলেন তিনি, যে জায়গা, এটা দুনিয়ায় না আসমানে? কোথায়? দুনিয়ায়। বায়তুল মুকাদ্দাস দুনিয়ায় না আসমানও? দুনিয়া। যেখানে এখন যুদ্ধ চলতেছে, ইসরায়েলিরা যেটাকে কি করছে, মানে মাকসুদ করে রেখেছে, যে ফিলিস্তিন এবং ইসরায়েলের যে সমস্যা চলছে, এটা কি নিয়ে? মূলত তো বায়তুল মুকাদ্দাস নিয়ে এবং তাদের ভূখণ্ড নিয়ে। এটা তো দুনিয়ার একটা জায়গা যেখানে আল্লাহ তাআলা তার নবীকে নিয়ে গেলেন। এবং আরেকটা উদ্দেশ্য ছিল এই যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে, নবীকে সত্যায়ন করে, নবীকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে সকল নবীগণ নবুয়ত এবং কিতাব পেয়েছেন, তাই না? লম্বা আয়াত, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, সুম্মা জাআকুম, যে কোরআন কারিমে যে আয়াত এসেছে যে তোমাদের কাছে একজন নবী আসবেন, আমি নবীদেরকে কি করলাম? আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ তাআলা মিসাক, ওয়াদা গ্রহণ করলেন, চুক্তি করলেন কার সাথে? নবীদের সাথে, যে তোমাদেরকে আমি নবুয়ত এবং কিতাব দেব এই শর্তে যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর তোমরা ঈমান আনবে, আর তার সাথে সাক্ষাৎ হইলে তোমরা তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এখন তারা কি নবীকে কিভাবে দেখছেন? আল ওয়াফা কিতাবে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন যে রুহানি জগতে নবীদের রূহ উর্দু জগৎ উপরের দিকে একটা নূর দেখে আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ এটা কিসের নূর? আল্লাহ বললেন এটা আমার হাবিব মুহাম্মদের নূর। তখন আল্লাহ এই কথা বলছেন যেটা কোরআনে এসেছে, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আয়াতুল মিসাক যেটা, এটা এসেছে এখানে যে আল্লাহ তাদেরকে বললেন তোমরা যেহেতু আমার নবীকে দেখেছো, তোমাদেরকে আমি কি করব? নবুয়ত দান করব, কিতাব দেব। শর্ত হচ্ছে তোমরা তার উপর ঈমান আনবে, তার প্রতি কি করবে? তাকে সাহায্য করবে। এই যে নবীগণ আমাদের নবীকে দেখছিলেন, সশরীরে দেখছেন না নূর অবস্থায় দেখছেন? কোন অবস্থায়? নূর অবস্থায়। এখন আমাদের সমাজে তো অনেক দ্বন্দ্ব যে নবীকে নূর বলা যাবে কিনা, বলে না অনেকে। আসলে নবী নূর কিনা এটার জবাবটা কিভাবে দিবেন আপনি? যে কোরআন যে নূর, এই কথাটা সবাই মানে, কিন্তু এটা জানেননি। সব মাসলাকের লোকজন কোরআন নূর এটা কিন্তু মানে, আর সরাসরি আল্লাহ কোরআন আত্তাবাউ নূর আল্লাযী উনজিলা মাআহু, তোমরা অনুসরণ করো সেই নূর যেটা তার প্রতি হয়েছে, নাজিল হয়েছে। আর জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই নূর দিও। যারা নবীকে নূর মানে না তারা কিতাব বুঝেন। সুতরাং বুঝা গেল নূর যে কোরআন, এটা সকলে মানে। কোরআন যে নূর, এটা সকলের ঈমান বা বিশ্বাস বা আকীদা। কোরআন কিভাবে নূর একটু বলেন তো? যেভাবে কোরআন নূর, সেই অর্থে বতরি কে আওলা আমার নবীও নূর। বুঝেন নাই? যদি আপনি হেদায়েতের নূর বলেন, আল্লাহ পাওয়ার দিশা হিসেবে বলেন, কোনো অসুবিধা নেই এটা বলতে। আসেন
নূরে মুজাসসাম বলতে অসুবিধা নাই, এমনকি উলামায়ে দেওবন্দ এটার সাথে একমত। আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম যে এই নবীরা তো আমাদের নবীকে নূর অবস্থায় দেখেছেন, তাকে সশরীরে দেখেন নাই। আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন ওই নবীদেরকে, ওইখানে সকল নবীকে সমাবেত করে আল্লাহ তাআলা সেই নবীগণের কি করলেন, যার উপর বিশ্বাস করেছেন, সাহায্য করেছেন, যার তুফাইলে তারা নবুয়ত পেয়েছেন, যার উপর তারা ঈমান এনেছেন, সেই নবীকে তারা কি করলেন, সশরীরে দেখার সুযোগ করে দিলেন আল্লাহ তাআলা। কোথায়? বাইতুল মুকাদ্দাসে সব নবীগণ একত্রিত ছিলেন। আল্লাহ রাসূল বলেন, জিবরিল আমিন আমার হাতে ধরে ইমামতির জায়গায় নিয়ে গেলেন, আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম সকল নবীদের। সুবহানাল্লাহ। আপনার নবী নবিউল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুত্তাকিন, এই কথা সশরীরে বাস্তবিকভাবে আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন যে তিনি হচ্ছেন কি ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। এখানে আদম থেকে নিয়ে সকল নবী উপস্থিত ছিলেন। তাহলে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার দর্শন কি পাওয়া গেল? 2টা। ভিতরে মাইক দিছেন, ভালো হয়েছে। আজান হচ্ছে না? আজ আমার একটা রুটিন বলেন তো আমরা কি করব? আজান হচ্ছে, আজানের পরে কি আরো 10 মিনিট কথা বলবো? নামাজ কয়টায়? 45। এখন বাচ্চা 30। তাহলে আমি 10 মিনিটের মধ্যে আমার কথা শেষ করছি, আর পরে 5 মিনিট সময় দেওয়া হবে এখানে বা যেখানে নামাজ হয় সেখানে আপনারা সকলে গিয়ে নামাজ পড়বেন, ঠিক আছে? আচ্ছা, 10 মিনিটের মধ্যে আমি কথা শেষ করতে চাই কম সময়ের মধ্যে, যে আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে। কেন? কয়টা কারণ বলছি বলেন না, মনে আছে কি নাই? 2টা কারণ। একটা হচ্ছে দুনিয়ায় একটা ডকুমেন্ট রাখা, যাতে অবিশ্বাসীদের জন্য এটা জবাব নবীজি দিতে পারেন। আরেকটা হচ্ছে সকল নবীদেরকে দিয়ে নবীকে ইমামতি করে তার শ্রেষ্ঠত্বের প্রমাণ, এবং সকল নবীগণকে আল্লাহর নবীকে সশরীরে দেখায় দেওয়া। আলহামদুলিল্লাহ। এখান থেকে তিনি উর্দু জগতে গেলেন, লম্বা কথা। 7 আসমানে অনেক নবীর সাথে তার দেখা হলো। ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে, প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে, শেষ আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সকল নবীগণ আমাদের নবীকে কি করলেন? ওয়েলকাম করলেন। মারহাবান বিন নবিয়্যিস সালেহ ওয়াল আখিস সালেহ। সবাই বললেন, আর 2 জন বললেন মারহাবান বিল ইবনিস সালেহ ওয়ান নবিয়্যিস সালেহ। আদম এবং খলিলুল্লাহ ইব্রাহিম বললেন যে আমার সন্তান এবং সৎ নবী, সঠিক নবী মুহাম্মদকে আমি মারহাবা জানাচ্ছি। আর বাকি সবাই বললেন আমার ভাই সত্য নবী, সৎ নবী, ওনাকে মুবারকবাদ জানাচ্ছি। এইভাবে নবীজিকে নিয়ে যাওয়া হলো উর্দু জগতে। এবং কতটুকু গেছেন আমাকে আমার মুফতি চাচা শীত দিচ্ছেন, সেখানে আমি পড়ে দেখেছি যে হযরত ইমাম নববী সহ এবং অগণিত উলামায়ে কেরাম, এটা আহলুস সুন্নাত ওয়াল রাজিহির কিতাবের মধ্যে আমি দেখেছি যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা বড় অংশের, বেশিরভাগ জমহুরের মত হচ্ছে যে উর্দু জগতে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা তার দিদার দান করেছেন। রাবি আইনাই রাসিহি, তার মাথার 2 চোখ দিয়ে তিনি আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ। বুঝেন নাই? এই জন্য এটা নিয়ে আমরা সন্দিগ্ধ হওয়ার কিছু নেই। তো উর্দু জগতে যে গেলেন নবীজি, এই যাওয়াটার ইতিহাসটা কি ছিল? এর আগে নবীজিকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। এর আগে নবীকে তার সপরিবারে যারা মুসলমান, যারা অমুসলমান সবাইকে মিলে আবু তালেব সহ তারা কি করেছে? নবীজিকে বন্দি করে ফেলেছিল একটা শিয়াবে আবু তালেবের মধ্যে। তাদের সাথে বিবাহ চলবে না, তাদের সাথে বিয়ে শাদী চলবে না, তাদের সাথে ব্যবসা বাণিজ্য চলবে না, লেনদেন চলবে না। এইভাবে তাদের কি হয়েছে? দিন গুজরান করেছেন। নবীজির উপর অনেক কষ্ট গেছে। আবার এই বছরে, এর আগের 3 বছর আর এই বছরে আবু তালেব মারা গেলেন, খাদিজা মারা গেলেন রাদিয়াল্লাহু আনহা। তখন আল্লাহর নবী তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য উর্দু জগতে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আরেকটা উদ্দেশ্য ছিল, সকল ইবাদত আল্লাহ তাআলা দান করেছেন কোথায়? দুনিয়ায় পাঠিয়েছেন জিবরিলের মাধ্যমে। একটা ইবাদত, উপরের মাইক বন্ধ করেন, উপরের মাইক বন্ধ করেন। আজান হয়েছে, যেহেতু আমি 10 মিনিট কথা বলে জামাত একসাথে নামাজ পড়ব। উপরের মাইক বন্ধ হবে। হয়ে গেছে, আজান হয়ে গেছে। হ্যাঁ, আজানও 10 মিনিট আছে। আচ্ছা, তাহলে দেখা গেল যে আল্লাহর নবীকে কি করেছেন? উর্দু জগতে নিয়ে যাওয়ার একটা কারণ ছিল এটা। আরেকটা ছিল যে আল্লাহ তাআলা সকল ইবাদতকে দুনিয়ায় পাঠিয়েছেন। আর নামাজকে আল্লাহ তাআলা কি করেছেন? আর সালাতকে, নামাজকে আল্লাহ তাআলা সরাসরি তার নবীর হাতে সমঝাইয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং এই নামাজটা পরিবর্তিত হয়েছে। এই নামাজটা 50 থেকে 5-এ আসছে, আপনারা জানেন না?
কিন্তু কেউ যদি 5 ওয়াক্ত পড়ে কত ওয়াক্তের সওয়াব পাবে? আল্লাহ বলেন মা ইউবাদদালুল কওল মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমার কাছে কথার কোনো পরিবর্তন হয় না, আমার বান্দাদেরকে আমি জুলুম করি না, আমি যেটা বলেছি সেটাই ঠিকই থাকবে। যে 5 ওয়াক্ত যদি কেউ আদায় করে তাকে 50 ওয়াক্তের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যে আমাদেরকে এই মেরাজ নিয়ে আমরা যখন উচ্ছ্বসিত হই, আমরা শুকরিয়া আদায় করি, মাহফিল করি কিনা? আমাদের অনেক ভাই আছে, ওনারা বলেন যে নবীজি কি মেরাজের মাহফিল করছেন, সাহাবী কি করছেন। এই কথাগুলো বলা কি উচিত হয়? কেন উচিত না? সাহাবী কেন নবীকে নিয়ে আলাদা একদিন বসবেন? প্রত্যেক দিনে তো নবীকে নিয়ে বসছেন তারা। সুবহানাল্লাহ। সরাসরি রাসূলুল্লাহকে তারা পেয়েছেন, তাই না? আর যারা এটাকে বাধা দেন শুকরিয়া আদায়ের জন্য, ওনারা আবার তাদের রাষ্ট্রের যে দিবস আছে, আহলে সৌদদের রাজতন্ত্র কায়েম করছে সৌদি আরবে, ওই দিনের অনুষ্ঠানে আবার গিয়া বিরিয়ানি খান, আছে না? আমাকে একজন পাঠাইছে, আমার ফেসবুক নাই, হোয়াটসঅ্যাপে আমাকে আমার এক ছাত্র পাঠাইছে যে আমাদের বাংলাদেশেরও নাকি অনেক শায়েকরা গিয়া ওখানে খুব মজায় খাইয়ে আবার সেলফি তুলছে। তাহলে আমাকে বলেন যে সৌদি রাজতন্ত্র এটা কি বড় আমাদের জন্য নিয়ামত কিনা আমি জানি না, কারণ সৌদি রাজতন্ত্রকে যদি ভালো বলেন কেউ, তাহলে এটা কি বড় নিয়ামত না রাসূলুল্লাহর মেরাজ বড় নিয়ামত? রাসূলুল্লাহর মেরাজ আমাদের জন্য বড় নিয়ামত। সুতরাং এই যে দিবসে আমি নিয়ামত লাভ করেছি, সেই দিনে উদ্দেশ্যটা থাকে কি? যে আমরা এই দিনে আল্লাহর নবীকে নিয়ে একটু আলোচনা করার সুযোগ পাবো, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, আমার সন্তানদেরকে নবীর জীবনের একটা দিক আলোকপাত করার সুযোগ পাবো, নামাজ যেহেতু গুরুত্বপূর্ণ ইবাদত তরুণদেরকে বোঝানোর সুযোগ পাবো, আমরা কিছু খাওয়া দাওয়া করবো, তাতেও অসুবিধা নেই, আছে নাকি? কোনো অসুবিধা নেই, কারণ আইয়ুল ইসলামে খায়র তুতরিমুত তাআম, সবচেয়ে উত্তম এই ইসলামের আচরণের মধ্যে একটা হচ্ছে মানুষকে খাওয়ানো, ঠিক আছে না? কোনো অসুবিধা নেই। তাহলে বোঝা গেল, আমি যেহেতু এই আয়াত তেলাওয়াত করেছি, আলোকে কথা বললাম যে আল্লাহ এই আয়াতের অর্থ কি বললাম? সুবহান, মানে পবিত্রতা বর্ণনা করছি। নবীজির একটা হাদিস আছে যে তোমরা সুবহান বলবা, যত বিস্ময়কর জিনিস দেখলে কি বলবা? সুবহান। আল্লাহ সুবহান বলে বুঝিয়ে দিয়েছেন মেরাজ ছোটখাটো ঘটনা না, ইসরা অনেক বড় ঘটনা। এই জন্য আল্লাহ শুরু করেছেন সুবহান দিয়ে। আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী বিআবদিহি, তার বান্দাকে দিয়ে তিনি সফর করিয়েছেন। বান্দা বললেন কেন? যে বান্দা উবুদিয়ত হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে উঁচু মাকাম, সবচেয়ে মায়ার মাকাম হচ্ছে আল্লাহর বান্দা হওয়ার মাকাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ এত বড় ঘটনাকে কি করেছেন? উল্লেখ করেছেন আব্দ শব্দের মাধ্যমে। আপনার নবীকে যখন আল্লাহ জিজ্ঞেস করেছিলেন কেমন নবী হতে চান, মালিকার রাসূলা আও আবদান নবিয়্যা, মানে আবদার রাসূলা, আপনি কি বান্দা নবী হতে চান না বাদশাহ নবী হতে চান? নবীদের মধ্যে অনেকে বাদশাহ ছিলেন না? বলেন তো একজনের নাম, আমি চাটা খাই। কে? আরেকজন বলেন। আরে ওনার বাবা দাউদ আলাইহিস সালাম। আরেকজন বাদশাহ হয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম, হয়েছিলেন কিনা? আচ্ছা, এখানে অনেক লম্বা আরেকটা দর্শন আছে, আমি এটা বলতে চাই না, যে সকল নবীকে আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিয়েছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা দিন কায়েম করো, বিভাজিত হয় না। এই দিন কায়েম দিয়ে শুধু রাষ্ট্র কায়েম বললে দেখা যাবে 4 নবী ছাড়া আর কোনো নবী দিন কায়েম করেন নাই। এই জন্য এইভাবে বলা উচিত হবে না যে আপনি যদি মানে এটাকে এইভাবে দেখা যে কেউ যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে তাহলে সে ব্যর্থ হয়ে গেছে, এটা বলার মানে হয় না। বরং আমরা উচিত কি করব, যে আমাদের রাষ্ট্রকে, সমাজকে ইসলামের রঙে রঙিন করার সর্বাত্মক চেষ্টা করব, কিন্তু নির্দিষ্ট দলীয় কার্যক্রমের দিকে নিয়ে যেতে হবে এটা কোনো বাধ্য না। কারণ নামাজ পড়লেও দিন কায়েম করা হয়, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, আস-সালাতু ইমাদুদ-দ্বীন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজ কায়েম করলো সে দিন কায়েম করলো। তো অনেক সময় আমরা কি করি, একটা নির্দিষ্ট ব্যাখ্যা দাঁড় করাই, এটা অনেক সময় ভুল হয়। আজকে এটা আমাদের আলোচনা না। তো আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, রাত্রের কিছু সময়ের মধ্যে, আর আব দিয়ে করেছেন। নবীকে আব বলার কারণে নবীর সম্মান বাড়ছে না কমছে? কিভাবে? যে এটা উদাহরণ দিলাম, আল্লাহ তো মশামাছির উদাহরণও দিয়েছেন। আপনি দেখবেন যে দুনিয়ার কোনো পদস্থ লোক যদি বলে এই লোক আমার লোক, তাহলে তার দাম বাড়ে না কমে?
আমাকে একজন নেত্রকোনায় একজন আমাকে বলতেছে যে প্রধানমন্ত্রীর দপ্তরের এক অফিসার গিয়া একবার ওনার কাঁধে হাত দিয়ে বলছিল, এই আমার মামার দিকে খেয়াল রাখো, উনি আমার মামা হয়। এরপরে এখানকার সমস্ত ডিসি, এসপি, আইজিপি সবাই ওনাকে স্যার বলে, কোনো পোস্ট ছাড়া। বুঝেন নাই? কি বোঝা গেল? আমার লোক বললে কি হয়? দাম বাইরে যায়। আল্লাহ বলছেন হাজার কোটি লাখ কোটি মানুষের মধ্যে আল্লাহ একজনকে বলতেছেন আমার বান্দা, তিনি হচ্ছেন আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে। তিনটা বর্ণনা এসেছে। কেউ বলছেন উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে, কেউ জমজম কূপের কাছ থেকে, কেউ মসজিদে হারাম থেকে। সবাই সব কথাই ঠিক, কারণ সবটাই মসজিদে হারামের অংশের মধ্যে পড়ছে। আর এখান থেকে তিনি গেলেন বাইতুল মুকাদ্দাসে, ইলাল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলা, যে আমি যে মসজিদে আকসার আশপাশ কে কি করেছি? বরকতময় করেছি। তাহলে বোঝা গেল জায়গা বরকতময় হইতে পারে নাকি পারে না? আমি কোনো জায়গায় বলছি এটা, যে আমি একটা প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম। আমাকে একজন বলছিল যে জায়গা কি পুণ্য হইতে পারে, মানে মুবারক হইতে পারে? হ্যাঁ, আমরা তো দেখি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের আশপাশকে কি বলেছেন? বরকতপূর্ণ বলেছেন। মানুষ বরকতপূর্ণ হইতে পারে, যেমন ঈসা বলেছেন, হ্যাঁ, ওয়াজআলানি মুবারাকা, আমাকে তিনি মুবারক বানিয়েছেন। গাছ বরকতপূর্ণ হতে পারে, সময় বরকতপূর্ণ হতে পারে, রাত বরকতপূর্ণ হতে পারে, মানুষ বরকতময় হতে পারে, স্থানও বরকতময় হতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়ে গেলেন, এবং এর মাধ্যমে আমি একটু তাড়া করতেছি আর কি সময়ের জন্য। তা আমরা এই মেরাজ থেকে যদি এক কথায় বলেন শিক্ষা কি, অনেক শিক্ষা আছে যেগুলো বলে আমি শেষ করতে পারবো না। আপনার নবীকে নিয়ে, আল্লাহর নবীকে দুইটা জায়গায় বা তিনটা জায়গায় নামাজ পড়ানো হয়েছে। বাইতুল লাহামে, ইয়াসরিব যেখানে নবীর হিজরত গাহ, সেখানে নামাজ পড়ানো হয়েছে। মুসা তুরে সিনায় নামাজ পড়ানো হয়েছে, যেখানে মুসা আল্লাহর সাথে কথা বলছিলেন আলাইহিস সালাম। আর যেখানে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে বাইতুল লাহাম, সেখানে তাকে নামাজ পড়ানো হয়েছে। যেখানে নবীর স্থান জন্ম হয়েছে সেই জায়গা বরকতপূর্ণ, এই জন্য সেখানে নামাজ পড়ানো হয়েছে। যেখানে আল্লাহর সাথে কথা বলা হয়েছে সেই জায়গা বরকতপূর্ণ, এই জন্য এখানে নামাজ পড়ানো হয়েছে। এটা দিয়ে বোঝা গেল, আশরাফ আলী থানভী সাহেব পর্যন্ত লিখছেন তার নসরুত তিবের মধ্যে, যে কি, যে কোনো জায়গায় যদি আল্লাহওয়ালাদের সাথে আল্লাহর কোনো বিশেষ মুআমালা হয়, যেমন মুসা কথা বলেছেন, মা নবীর জন্ম যে স্থান সময় সব বরকতপূর্ণ, এটাও বোঝা গেল যে ঈসা আলাইহিস সালামের জন্মের জায়গায় আল্লাহ তাআলার নবীকে দিয়ে জিবরিল আমিন 2 রাকাত নামাজ পড়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ। আবার আসেন আরেকটা শিক্ষা কি, নামাজের কথা আপনারা সবাই জানেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পরে উর্দু জগতে, আমি কিন্তু বাকি সব রেখে চলে গেলাম শেষ জায়গায়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাইতুল মামুরে হেলান দেয়া ছিলেন, বললেন, ইয়া মুহাম্মদ ইকরা মিন্নি উম্মাতাকা আসসালাম, ইকরা উম্মাতাকা মিন্নি আসসালাম, ও কামা ক্বাল, যে তিনি বললেন তুমি তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাইও। সুবহানাল্লাহ। আর কি বলবা? ইন্নাল জান্নাহ, জান্নাত হচ্ছে একটা খালি মাঠ, জান্নাত খালি মাঠ। আর গিরাসুহা, আর এটার হচ্ছে গাছ হচ্ছে একটা তাসবিহ। বললেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বলেন তো একবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পড়েন একবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই তাসবিহ কে শিখিয়ে দিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীজিকে শিখিয়ে দিলেন। আমার নবী, এটার উপরে প্রায় 30 খানার মতো হাদিস আমি পেয়েছি শুধু এই তাসবিহ। নবীজি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেখানে একটা বৃক্ষর মধ্যে, মরা গাছের মধ্যে পাতা ছিল। নবীজি ডালের দিয়ে এখানে তাকে কি করলেন, বাড়ি দিলেন, পাতা ঝরে পড়লো। নবী বললেন, কেউ যদি এই তাসবিহ পড়ে তার গুনাহ এইভাবে ঝরে যায়। সুবহানাল্লাহ। কেউ যদি এই তাসবিহ পড়ে তাহলে তার এই তাসবিহটা একটা মানে ঘূর্ণি পোকার মতো হয়ে আল্লাহর আরশ কি করে এটা বেষ্টন করে ঘুরতে থাকে এবং গুনগুন করে আল্লাহর তাসবিহ গাইতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজের মাধ্যমে আমাদের নবীকে সম্মানিত করেছেন, এবং আমার নবী সম্মানিত হওয়ার কারণে কুন্না আকরামাল উমামি, আমার নবীকে যখন সকল নবীদের উম্মত শ্রেষ্ঠ বলা হলো, উম্মত হিসেবে আমরাও কি হয়ে গেলাম, শ্রেষ্ঠ উম্মত হয়ে গেলাম। তো এই জন্য আমি সংক্ষেপে যেটা বলছি,
যে ছোট মাইক দেন, যে এই মেরাজ নিয়ে আমাদের মধ্যে কিছু বিভ্রান্তি কাজ করে। যেমন আমার দাদা সাহেব বলছেন 80-র দশকে আপনারা উঠুন না, যেন বয়ান চলবে বোকা। তাহলে যেহেতু আরো 5-7 মিনিট কথা বলবো, আমরা সংক্ষেপে আমি বলার চেষ্টা করছি যে আজকে এই যেটা কথা বললাম এর মধ্য থেকে কয়েকটা বিষয় আমরা বুঝতে পারলাম যে মেরাজের উপর বিশেষ করে ইসরাকে বিশ্বাস করতে হবে এবং এটা ইমানের অংশ, আকীদার অংশ। আরেকটা হচ্ছে যে এটা সশরীরে হয়েছে, মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যার মাধ্যমে এটা বুঝিয়ে দিয়েছেন। আবার আমাদের সমাজের একটা প্রবণতা হচ্ছে আমরা কি করি যে বিজ্ঞান দিয়ে ইসলামকে প্রমাণ করতে চাই। এক লাইনে জেনে রাখবেন, বিজ্ঞান দিয়ে ইসলাম প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন আছে? এই বিজ্ঞানের বয়স কত বছর? আধুনিক বিজ্ঞান সর্বোচ্চ 150 বছরের। এর আগের ইমানদাররা বিশ্বাস করলেন কিভাবে? যেভাবে করছেন ওইভাবে আমরা করব, এটার অপেক্ষা রাখে না। কারণ বিজ্ঞান তার সিদ্ধান্ত বদলায়, বিজ্ঞানের উপর এত ডিপেন্ডেন্ট হওয়ার কিছু নেই আমাদের। তবে হ্যাঁ, বিজ্ঞানের এই অগ্রগতি এটাকে বুঝতে আমাদের সাহায্য করে। যদি আল্লাহর সৃষ্ট মানুষ সম্ভব হয়, পারে যে এত অল্প সময় এত দূরের জায়গা যাইতে, যিনি মানুষকে বানাইছেন তিনি তো আরো বেশি পারেন। আলহামদুলিল্লাহ, এটা ঠিক আছে। আবার আমরা অনেক সময় দেখবেন যে কোনো একজন মুসলমান যদি হয়ে যায়, কোনো এক বড় লোক কেউ, সেলিব্রিটি কেউ, তাহলে আমরা মনে করি যে ইসলাম ধন্য হয়েছে। না, এমন নুন আলাইকা ইসলামও কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। আল্লাহ তাআলা বলেন যে হ্যাঁ, তারা মনে করে যে ইসলাম কবুল করে তারা তোমাকে কি করেছে, করবে, ধন্য করবে। বরং তুমি বলো ইসলামের হেদায়েত দিয়া আল্লাহ তোমাদেরকে ধন্য করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা মেরাজকে বিশ্বাস করব, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে সবকিছু সম্ভব এই অর্থে, এবং আল্লাহর নবীর একটা মুজিজা হিসাবে। কেউ কেউ এটাকে খুসুসিয়তের অন্তর্ভুক্ত করেছেন, সেই হিসাবে বিশ্বাস করব। এবং এই মেরাজ থেকে আমরা যে সকল শিক্ষা পেলাম, জায়গা বরকতময় হতে পারে। তো ইব্রাহিম আলাইহিস সালামের তাসবির কথা পেলাম, নামাজের কথা পেলাম। আমরা এটা বুঝলাম যে আমাদের নবী হচ্ছেন শ্রেষ্ঠ নবী, অন্য নবীদেরকে ইমামতি করে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়েছে। এবং প্রতিমধ্যে রাসূলুল্লাহ আর অনেক দৃশ্য দেখেছেন, জাহান্নামীদের আযাব দেখেছেন, জান্নাতের নিয়ামত, নাজ ও নিয়ামত দেখেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। এই জন্য উলামায়ে কেরাম মেরাজের আরেকটা ব্যাখ্যা দেন যে আগের যুগের সকল নবীদের উম্মতের ঈমান ছিল শুনে শুনে, আর আমাদের ঈমান হইল দেখে দেখে। সুবহানাল্লাহ। বলে দেখে দেখে কিভাবে হইলো? আমি কি দেখছি? না, কিন্তু বিশ্বস্ত মানুষ যদি দেখে এসে বলে, আপনি বিশ্বাস করেন কিনা?
বুঝাইতে পারলাম কিনা? আমাদের প্রিন্সিপাল সাহেব মৌলানা শাহাবুদ্দিন আলীপুরি সাহেব যদি এসে বলেন যে আমি ওখানে দেখে আসছি দুইজন লোক কি করতেছে, মারামারি করতেছে বা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি বিশ্বাস করবেন কি করবেন না? নাকি বলবেন আমি না দেখে বিশ্বাস করবো না? বিশ্বাস করব। কেন করবেন? যেহেতু তিনি বিশ্বস্ত, বা এইভাবে যে কোনো আলেমের কথা আমি বলতে পারি। কিন্তু আপনার নবী যে বিশ্বস্ত, এই কথা কি আল্লাহ শুধু কোরআনে বলছেন, না নবীর নবুয়তের প্রকাশের আগে কাফেররা কুরাইশরা নবীকে আল আমিন উপাধি দিয়েছে যে তিনি কোনোদিন মিথ্যা বলেন নাই। সুবহানাল্লাহ। সেই চিরসত্যবাদী নবীকে দিয়ে আল্লাহ তাআলা সশরীরে মেরাজ করিয়ে তার সচক্ষে সবকিছু দেখাইয়া আমরা এখন বলতে পারবো যে চিরসত্যবাদী নবীর চাক্ষুষ সাক্ষীর ভিত্তিতে আমাদের ঈমান। আলহামদুলিল্লাহ। এটা ওলামারা বেশি বুঝবেন যে এটা অনেক বড় একটা দর্শন। এটা চ্যালেঞ্জ করা যায় যে তুমি কি আল্লাহকে দেখছো বলে? না, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ যিনি, যার উপরে কোনো কাফেরও কোনোদিন মিথ্যার অভিযোগ করে নাই, তার দেখার ভিত্তিতে আমরা সাক্ষী দেই। আলহামদুলিল্লাহ। দুনিয়ার আদালতে তো এই সাক্ষী গ্রহণযোগ্য হয়, যে সত্য বলে তার সাক্ষী গ্রহণ হয় কিনা, সেই একটা বিষয়। আরেকটা হচ্ছে নবীজি যা কিছু দেখেছেন এর মধ্যে এই আজা আমরা যারা, আল্লাহ মাফ করুক, যারা ওয়াজ করি তাদের ব্যাপারেও দেখছেন যাদের ঠুট খাটা হচ্ছে অনেকের, যারা কিনা যা বলতো তা আমল করতো না। নবীজি দেখছেন কিছু মানুষ খারাপ গোশত খাচ্ছে ভালো গোশত রেখে, যে তার হালাল স্ত্রী রেখে অন্যায় পথে হাঁটে, ব্যভিচারের দিকে যায়, তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। এইভাবে শহীদদেরকে দেখেছেন কি যে তারা এই মাত্র তাদের ফসল উঠায় আবার ফসল পরিপূর্ণ হয়ে যায়, এটা শহীদদের জন্য দেখেছেন। নবীজি যাওয়ার পথে দেখলেন যে একজন একটা জায়গা থেকে খুশবু আসতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন যে এটা কিসের খুশবু? জিবরিল আমিন বললেন ইনি হচ্ছেন মাশিতাতে ইবনাতু ফিরআউন, ফিরআউনের মেয়ের চুল আশ্রানেওয়ালা মহিলার জান্নাতের ঘ্রাণ। সুবহানাল্লাহ। এখন এটা বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে যে ফিরআউনের মেয়ের চুল আশ্রাইতে লাগছে যখন এই মহিলা, তখন তার হাত থেকে চিরুনি পড়ে গেলে তিনি তো তুলছেন এই কথা বলে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলার পরে ফিরআউনের যে মেয়ে সে বলছে এটা কি তুমি কার কথা বলছো? আমার বাবার কথা নিশ্চয়। তিনি বলছেন না, আমার তোমার এবং তোমার বাবারও একজন আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। আর ফিরআউন তখন দাবি করে বসছে কি সকল মানুষকে, বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের শ্রেষ্ঠ রব। সেই কথার সময়ে যখন এই মহিলা এই কথা বলছেন, ফিরআউন তাকে ডাকাইছে। ডাকানোর পরে পরে বলছে তুমি কি এই কথা বলেছো? বলে হ্যাঁ বলছি। তুমি কি বুঝো না আমি যে তোমার রব? বলে না, আপনারও আরেকজন আছেন। সুবহানাল্লাহ। সে বলছে আমি তোমাকে তোমার সন্তানদেরকে জ্বালিয়ে মারবো, আমি আল্লাহকে ছাড়তে পারবো না। এই মহিলা যখন বলছেন, সামনে উনুনের মধ্যে জ্বলন্ত কড়াইতে তেল বা পানি রেখে একে একে তার একটা সন্তান করে ওই পানিতে ফেলে দে, আর বলে এখনো বলো আমি তোমার রব কিনা? তিনি বলেন না, আমার রব হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। এইভাবে একজন, দুইজন, তৃতীয় সন্তান যে কিনা তার বুকের সন্তান ছিল, তাকে যখন টান দিছে তিনি কেঁপে উঠছেন। দুইটা বর্ণনা পাওয়া যায়, ওই বাচ্চা কুলের মধ্য থেকে অথবা আগুনে ফেলার পরে ওই মহিলা যে কেঁপে উঠছেন, আল্লাহ তাকে ইমানের উপর সাবিত রাখার জন্য ওই বাচ্চার জবান দিয়ে বের হয়ে আসছে যে মা চলে আসো, আমরা সকলে জান্নাতে আছি। সুবহানাল্লাহ। ওই মহিলা যিনি আল্লাহর জন্য ত্যাগ করেছিলেন, আল্লাহ তাকে কি করেছেন? সুগন্ধময় স্থানের মধ্যে জান্নাতে স্থান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জন্য আল্লাহর হাবিব বলছেন ইমানের মজা পাবে সেই মানুষ যে ইমান আনার পরে ইমান থেকে ফিরে যাওয়ার চেয়ে আগুনে পড়াকে সে পছন্দ করবে, সেই মানুষকে আল্লাহ তাআলা ইমানের মজা দান করেন। সুবহানাল্লাহ। ওই মানুষ ইমানের মজা পায় ওরা জুনানে, এমন দুই ব্যক্তি যে তারা একজন আরেকজনকে ভালোবাসে, লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কেবলমাত্র আল্লাহর কারণেই তারা পরস্পরের ভালোবাসা রাখে। তো যাই হোক, আজান হয়ে গেছে। আমি শুধু মেরাজের উপর সংক্ষিপ্ত দু একটি কথা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই মেরাজ থেকে শিক্ষা নেওয়ার, দার্স নেওয়ার তৌফিক দান করুন। আমিন। একটা আয়াত তেলাওয়াত করে পড়তে গেলেও 2 ঘন্টা লাগে। আমরা বুঝলাম শ্বশুরিরে মেরাজ হয়েছে, রাত্রিকালে হয়েছে, এটার উপর বিশ্বাস রাখা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অংশ। আর হচ্ছে যে আমরা এখান থেকে যে সকল ইবরা পেয়েছি, শিক্ষা পেয়েছি, নামাজের তালিম, নামাজ নবীজি নিয়ে এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে তাসবিহ শিখিয়েছেন, এই সব কিছুকে আমরা গ্রহণ করে আমাদের জীবনকে ধন্য করবো। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আলাইনা ইল্লা বিল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।